আজ আমি একটি বৈজ্ঞানিক কল্পকাহিনী চলচ্চিত্র ব্যাখ্যা করতে যাচ্ছি যার নাম দ্য ম্যান্ডেলা ইফেক্ট। সেই দিন একজন গেম নির্মাতা ব্রেন্ডেন, তার স্ত্রী ক্লেয়ার এবং তাদের মেয়ে স্যাম একটি সৈকতে ছুটিতে গিয়েছিল। তিনজন একসাথে থাকতে খুব আনন্দিত, হাস্যরস ও আনন্দে ভরা। যখন তারা বিশ্রাম নিচ্ছিল, স্যাম সৈকতের চারপাশে শামুক খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে পানিতে খেলবে না। ক্লেয়ার শর্তে সম্মত হয় যে স্যাম তাদের দৃষ্টির বাইরে যাবে না। যখন স্যাম শামুক খুঁজতে ব্যস্ত, সে বুঝতে পারে না যে ঢেউ তার কিউরিয়াস জর্জ টেডিকে টেনে নিয়ে যাচ্ছে। স্যাম সেই দলটিকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সে ঢেউয়ের সাথে টেনে নিয়ে যায়। স্যামের মৃত্যু ব্রেন্ডেন এবং ক্লেয়ারকে খুব দুঃখিত করে তোলে। ক্লেয়ার এগিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ব্রেন্ডেন, যে তার মেয়েকে অনেক ভালোবাসে, তাকে চলে যেতে দিতে পারে না। যখন তারা স্যামের জিনিসপত্র প্যাকিং করছে, ব্রেন্ডেন একে অপরের মধ্যে একটি বই দেখে, যার নাম ক্ষুদ্র বেরেনস্টেইন বেয়ার, যা তাকে অদ্ভুত মনে হয় কারণ সে পরিষ্কারভাবে মনে করে যে বইটি আগে ক্ষুদ্র বেরেনস্টেইন বেয়ার কুয়ের পরিবর্তে ক্ষুদ্র বেরেনস্টেইন বেয়ার গু নামে ছিল। যখন তারা ঘুমাচ্ছিল, হঠাৎ একটি অদ্ভুত শব্দ আসে কিচেন থেকে এবং দেখা যায় যে ম্যাট, তার শ্বশুর, ফ্রিজে খাবার খুঁজতে আসছে। ব্রেন্ডেন তাকে পিৎজা দেয় এবং সে ম্যাটকে দ্য বেরেনস্টেইন বেয়ার উই সম্পর্কে জিজ্ঞাসা করে। ম্যাট উত্তর দেয় যে বইটির নাম দ্য বেরেনস্টেইন বেয়ার এ দিয়ে। কিন্তু ব্রেন্ডেন ম্যাটকে দেখায় যে সঠিক লেখাটি হল দ্য বেরেনস্টেইন বেয়ার এ দিয়ে। কৌতূহলবশত ব্রেন্ডেন এটি ইন্টারনেটে খুঁজতে শুরু করে এবং দেখতে পায় যে অনেক লোক মনে করেন যে বইটির নাম দ্য বেরেনস্টেইন বেয়ার ই দিয়ে। ব্রেন্ডেন আরও তথ্য খুঁজতে থাকে। অবশেষে সে একটি তথ্য খুঁজে পায় যা ঘটনাটি ব্যাখ্যা করে। এটি কি ম্যান্ডেলা প্রভাব কুতত্ত্ব? পরদিন ব্রেন্ডেন তার পরিবারের একটি ছবি দেখে, যা ফ্রিজে রয়েছে। সে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে ছবিটি কোথায় তোলা হয়েছিল এবং ক্লেয়ার উত্তর দেয় যে এটি গ্রিফিথ অবজারভেটরির সামনে তোলা হয়েছিল। কিন্তু ব্রেন্ডেন খুব নিশ্চিত যে তারা সেখানে ছবি তোলেনি, বরং তারা সিয়াটলের প্যাসিফিক সায়েন্স সেন্টারে ছবি তুলেছে। তার স্ত্রী উত্তর দেয় না। এরপর ব্রেন্ডেন ম্যাটকে দেখতে যায় এবং ম্যান্ডেলা প্রভাব তত্ত্ব সম্পর্কে আলোচনা করে। ব্রেন্ডেন অনুভব করে যে সে ম্যান্ডেলা প্রভাবের ঘটনা অনুভব করছে, কিন্তু ম্যাট তা অস্বীকার করে এবং বলে যে ঘটনাটি শুধু ভুল স্মৃতি। কিন্তু ব্রেন্ডেন তার তত্ত্বে বিশ্বাস রাখতে থাকে এবং মনে করে যে সে এখন একটি সমান্তরাল মহাবিশ্বে বাস করছে। ব্রেন্ডেন এই তত্ত্বগুলো আরও খুঁজতে থাকে এবং তারপর সে একটি ফোরামে দেখে যে ম্যান্ডেলা প্রভাব একটি গবেষণার কারণে সৃষ্টি হয়েছিল, যা সিআরএন দ্বারা তৈরি একটি বল হ্যাড্রন কোলাইডারে পরিচালিত হয়েছিল। এরপর ব্রেন্ডেন একটি পুরোহিত আইজাকের সাথে দেখা করার চেষ্টা করে গডের অস্তিত্ব জানার জন্য। কিন্তু আইজাকের কথা শুনে ব্রেন্ডেন বিশ্বাস করে না যে ঈশ্বর এই পৃথিবীটি সৃষ্টি করেছেন। ব্রেন্ডেনের অদ্ভুত আচরণ দেখলে ক্লেয়ার তাকে মনে করিয়ে দেয় যে স্যামের অতীত স্মৃতি নিয়ে অতিরিক্ত চিন্তা না করতে। সে চায় ব্রেন্ডেন অতীত ভুলে নতুন জীবন শুরু করুক। এরপর ব্রেন্ডেন তার স্ত্রীর কাছে মনোপলি গেমে চরিত্রটির ছবি সম্পর্কে প্রশ্ন করে। ক্লেয়ার দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে মনোপলির গায়ের ছবিটি একটি মনোকল পরা ছিল। কিন্তু যখন সে তা পরীক্ষা করে, তখন সে দেখতে পায় যে ছবিটির কোনো মনোকল নেই। এছাড়া ব্রেন্ডেন এটি লক্ষ্য করে যে কিউরিয়াস জর্জ ও বানর চরিত্রটির আসলে একটি লেজ নেই। কিন্তু স্যামের যে কিউরিয়াস জর্জ টেডি ছিল, তাতে লেজ ছিল। ব্রেন্ডেন চেষ্টা করে ব্যাখ্যা করতে যে এগুলো সবই ম্যান্ডেলা প্রভাবের তত্ত্বের সাথে সম্পর্কিত। ব্রেন্ডেন বিশ্বাস করে যে স্যামের মৃত্যু তখনকার সময় একটি সমান্তরাল মহাবিশ্বের সংস্করণ ছিল, যা বর্তমান পৃথিবীতে প্রবাহিত হয়েছে এবং প্রকৃত ঘটনাগুলোর সাথে পরিবর্তন ঘটিয়েছে। কিন্তু ক্লেয়ার ব্রেন্ডেনের প্রতি রাগান্বিত এবং হতাশ হয়। তবুও ব্রেন্ডেন তার বিশ্বাস বজায় রাখে যে ম্যান্ডেলা প্রভাব বিদ্যমান। ব্রেন্ডেন পরে তত্ত্বটি গভীরভাবে অধ্যয়ন করতে থাকে। সে আবিষ্কার করে যে ম্যান্ডেলা প্রভাব হতে পারে, কারণ অন্য সমান্তরাল মহাবিশ্বগুলি তার বর্তমান পৃথিবীর সাথে মিশে যাচ্ছে। সমান্তরাল মহাবিশ্বগুলির সংখ্যা অসংখ্য এবং প্রতিটি সমান্তরাল মহাবিশ্বে বর্তমান জীবনের গল্পের আরেকটি সংস্করণ রয়েছে। সে মনে করে যে সবচেয়ে সম্ভবত স্যাম অন্য এক সমান্তরাল মহাবিশ্বে এখনও বেঁচে রয়েছে। শেষ পর্যন্ত সে একজন বিজ্ঞানী রোল্যান্ড ফুটসের নাম খুঁজে পায়, যিনি বিশ্বাস করেন যে এই পৃথিবীটি একটি সিমুলেশন। ব্রেন্ডেন এরপর রোল্যান্ডের সাথে দেখা করতে যায়, কিন্তু তিনি তখন খুব ব্যস্ত ছিলেন। পরদিন ব্রেন্ডেন আবার রোল্যান্ডকে দেখতে যায়। সেখানে তারা রোল্যান্ডের গবেষণার সম্পর্কে আলোচনা করে। ডাক্তার ব্যাখ্যা করেন যে তার গবেষণা থেকে এটি প্রমাণিত হয়েছে যে মহাবিশ্ব একটি কম্পিউটার সিমুলেশন, যা অজানা উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। সিমুলেশনটি তারপর প্রতি সেকেন্ডে নতুন সিমুলেশন তৈরি করে, যা গল্পের বিভিন্ন সংস্করণ নিয়ে আসে। ব্রেন্ডেনের অভিজ্ঞ ম্যান্ডেলা প্রভাব একটি বাগের মতো, বা বর্তমান সিমুলেশন এবং অন্যান্য সিমুলেশনের মধ্যে একটি মিশ্রণ। এটি পৃথিবীর জীবনকে বিভ্রান্ত করে দেয়া। রোল্যান্ডের ব্যাখ্যা থেকে ব্রেন্ডেনও সিদ্ধান্তে পৌঁছায় যে যদি একটি প্রোগ্রাম এই পৃথিবীটি তৈরি করে থাকে,
তবে সে স্ক্রিপ্ট কোড ব্যবহার করে পৃথিবীটি পরিবর্তন করতে পারে যাতে পৃথিবীটি সঠিকভাবে চলে এবং কোনো বাগ থাকে না। তবে দেখা যাচ্ছে যে যদি সে একটি সাধারণ কম্পিউটার ব্যবহার করে তবে সে তা করতে পারবে না। রোল্যান্ড তারপর ব্রেন্ডেনকে দেখান যে তিনি এবং তার দল প্রথম কোয়ান্টাম কম্পিউটার তৈরি করেছেন যা একটি বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত। ডাক্তার রোল্যান্ড তখন ব্যাখ্যা করেন যে সম্ভবত ব্রেন্ডেন তার স্ক্রিপ্টটি কোয়ান্টাম কম্পিউটারে চালাতে সক্ষম হবে। ব্রেন্ডেন তখন কোয়ান্টাম কম্পিউটার প্রোগ্রামিংয়ের বই খুঁজে বের করে এবং কোডিং করতে শুরু করে। এরপর ব্রেন্ডেন চমকে ওঠে যখন স্যাম তার বাড়িতে ফিরে আসে। প্রথমে সে ভাবে যে এটি তার কল্পনা, কিন্তু পরে সে বিশ্বাস করতে শুরু করে যে সে স্যামকে সমান্তরাল মহাবিশ্ব থেকে ফিরিয়ে এনেছে। কোনো সময় নষ্ট না করে ব্রেন্ডেন তার মেয়ের সাথে আনন্দ করতে শুরু করে। ব্রেন্ডেন খুশি কারণ সে স্যামের মৃত্যুকে অন্য একটি সমান্তরাল সংস্করণে স্থানান্তরিত করতে পেরেছে। তবে তখন ব্রেন্ডেন স্যামকে ফিরে পাওয়া সত্ত্বেও ক্লেয়ারের আচরণে কিছু অদ্ভুততা অনুভব করতে থাকে। সে বুঝতে পারে যে যেখানে স্যাম এখনও জীবিত সেখানে ক্লেয়ার একটি খুব চাপযুক্ত মহিলা হয়ে গেছে। হঠাৎ ব্রেন্ডেন রোল্যান্ডের কাছে চলে যায়, কিন্তু সে বিস্মিত হয় যখন শুনে যে রোল্যান্ড 2 মাস আগে আত্মহত্যা করেছেন। সে মনে করে যে সে যে স্ক্রিপ্টটি প্রবেশ করিয়েছে তা একটি বিরল ম্যান্ডেলা প্রভাব সৃষ্টি করেছে। ব্রেন্ডেন স্ক্রিপ্টে একটি বাগ অনুভব করে এবং সে সিদ্ধান্ত নেয় যে তিনি মহাবিশ্বটি পুনরায় ইনস্টল করার জন্য একটি নতুন কোডিং স্ক্রিপ্ট তৈরি করবেন। পুনঃইনস্টলেশনটির লক্ষ্য হল মহাবিশ্বটি ঠিকভাবে চলুক, যেন কোনো ধরনের বাগ বা ম্যান্ডেলা প্রভাব না থাকে। ব্রেন্ডেন কিছুটা সন্দেহ প্রকাশ করে যে স্ক্রিপ্টটি মহাবিশ্বটিকে ধ্বংস করে দিতে পারে এবং এটি পুনরায় তৈরি করা সম্ভব নাও হতে পারে। ব্রেন্ডেন তার কোডিং স্ক্রিপ্ট প্রবেশ করার পর কোয়ান্টাম কম্পিউটারটি প্রতিক্রিয়া দেখাতে শুরু করে, কিন্তু যখন সে পার্কিং লটে পৌঁছায় সে দেখে যে সমস্ত গাড়ি গায়েব হয়ে গেছে। বাসে উঠলে সে দেখতে পায় যে সবাই গ্লিচ করছে। ব্রেন্ডেন তার পরিবারকে দেখতে যায় এবং দেখতে পায় যে পরিস্থিতি একদম বিপর্যস্ত হয়ে গেছে। সে তার স্ত্রীর গ্লিচ হওয়া দেখতে পায়। শেষমেশ সে দুটি চাঁদ একে অপরের দিকে ধাক্কা দিতে দেখে এবং শেষে পুরো মহাবিশ্ব অন্ধকারে হারিয়ে যায়। একটা মুহূর্ত পর ব্রেন্ডেনের স্ক্রিপ্টটি আবার রান হয় এবং পৃথিবী আবার পুনরায় গঠন হতে শুরু করে। গ্রহ, অণু, ভাইরাস, সাগর জীবন, মানুষ এবং পুরো শহরগুলো এখন আবার ঠিকমতো চলতে শুরু করে, কোনো গ্লিচ বা ম্যান্ডেলা প্রভাব ছাড়াই। এরপর দৃশ্যটি ফিরে আসে যেখানে ব্রেন্ডেন, ক্লেয়ার এবং স্যাম আবার সৈকতে রয়েছেন। যখন স্যাম শামুক খুঁজতে যায়, ব্রেন্ডেন স্যামকে ডাকে এবং বলে যে সে কিউরিয়াস জর্জ টেরিটা ছেড়ে দিতে, যেটি এখন আর কোনো লেজ নেই। অবশেষে যখন স্যাম শামুক খুঁজতে চলে যায়, ব্রেন্ডেন তার মেয়েকে নজর রাখে এবং সিনেমাটি শেষ হয়। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন চালু করুন এবং চ্যানেলটির সাহায্য করার জন্য একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।